আফটারনুন। চলে এসো সবাই পড়াতে। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এলাম। এসো, অনেক হলো, একটু পড়াশোনা করি এবার, তারপরে তখন আবার খেলাধুলা হবে। কেমন? চলো খুলে নাও বইটা, আমার বই, দ্বিতীয় শ্রেণী, দ্বিতীয় পর্ব। আমরা গত ভিডিওতে কি পড়েছিলাম? গত ভিডিওতে এইটা পড়েছিলাম, গাছে গাছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এটা তোমাদের মুখস্থ করতে বলেছিলাম, আর এগুলো খাতায় লিখে নিতে বলেছিলাম, বইয়ে এবং খাতায়। চলো দেখি আজকে কি পড়ি। আজকে পড়ব, এই যে পরের পড়া কি আছে আজকে, আমার বাড়ির কাছে, বিনয় মজুমদার। কার লেখা? বিনয় মজুমদার। আমার বাড়ির কাছে বিনয় মজুমদার। আচ্ছা, এখানে কি দেখতে পাচ্ছ? একটা ঘরের জানলা দিয়ে একটা ছেলে দাঁড়িয়ে আছে জানলাতে ধারে, আর একটা ট্রেন, রেল লাইনে ট্রেন চলছে, আর দূরে সব গাছপালা, আকাশ এসব দেখা যাচ্ছে। তাহলে কি বলছে পড়াটা? এসো চলে আসি। আমার বাড়ির কাছে, বিনয় মজুমদার। লেখককে বিনয় মজুমদার, ঠিক আছে? আমার বাড়ির কাছে ওই রেলপথ আছে, সারাদিন গাড়ির আওয়াজ শোনা যায়, দেখা যায় আমারও জানালায়। গাড়ি দেখি, ভুলে যায় কাজ, শুনি আমি বসে ঘরে, মাইকে ঘোষণা করে কোন গাড়ি আসবে কখন। দুবার ঘোষণা করে কিছুকাল পরে পরে, সেই দিকে চলে যায় মন। আমি বসে আছি বাড়ি, শিয়ালদহের গাড়ি ওইখানে আসবে এখন। এরূপ ঘোষণা শুনি আমিও তো কাল গুনি কখন গাড়িটি ছুটে আসে। ভেপু বাজে, শোনা যায় এসেছে আমার গাঁই, জানালায় দেখি অনায়াসে গাড়ির হলুদ রং, লেখা ফেলে তা বরং দেখি আমি গাড়িটি চলেছে। সহজেই বোঝা যায় যারা যাবে গাড়িটায় তারা খুব খুশি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কি পড়লাম আমরা? যে আমার বাড়ির কাছে, বিনয় মজুমদারের লেখা। কি বলছে বিনয় মজুমদার? কি লিখেছেন? উনি লিখেছেন কবিতাটির মাধ্যমে, আমার বাড়ির কাছে ওই রেলপথ আছে। কবি নিজেকে একটা ছেলের সঙ্গে তুলনা করেছে এবং তিনি লিখেছেন সেটা কল্পনা করে, যে ওনার বাড়ির, আমার বাড়ির কাছে একটা কি আছে? রেলপথ আছে। তোমাদেরও দেখবে অনেকের বাড়ির পাশ দিয়ে রেলপথ যায়, তাই তো? সারাদিন গাড়ির আওয়াজ শোনা যায়, দেখা যায় আমারও জানালায়। সারাদিন গাড়ির আওয়াজ শোনাও যায়, দেখাও যায়, হ্যাঁ। তারপর আমার বাড়ির জানালা দিয়ে আমি দেখতে পাই। গাড়ি দেখি, ভুলে যাই কাজ, গাড়ি দেখতে দেখে দেখে আমি কাজ ভুলে যাই গাড়ি দেখতে দেখতে। শুনি আমি বসে ঘরে, মাইকে ঘোষণা করে কোন গাড়ি আসবে কখন। দেখবে ট্রেনের খানিকক্ষণ পর পর ঘোষণা করে যে কখন কোন গাড়ি আসবে। দুবার ঘোষণা করে কিছুকাল পরে পরে, সেই দিকে চলে যায় মন। যে দুবার করে ঘোষণা করে, খানিক পরে পরে, কিছুক্ষণ পরে পরে দুইবার ঘোষণা করে, সেই দিকে কবির মন চলে যায়। আমি বসে আছি বাড়ি, শিয়ালদহের গাড়ি। হ্যাঁ, আমি যখন বাড়িতে বসে আছি দেখছি শিয়ালদহের গাড়ি ওইখানে আসবে এখন, শিয়ালদহের গাড়ি চলে আসবে ওখানে। এরূপ ঘোষণা শুনি আমিও তো কাল গুনি কখন গাড়িটি ছুটে আসে। এই রকম ঘোষণা শুনি, যে কিছুক্ষণ পরে পরে ঘোষণা দেয় যে এই গাড়ি আসছে, ওই এখানে ছাড়ছে, বা এই সব বলে। দেখবে ট্রেন স্টেশনে যখন গিয়ে দাঁড়িয়ে থাকবে তখন বলে যে অমুক জায়গা ছাড়লো। তো শিয়ালদহের গাড়ি আসছে এই ঘোষণা শুনে কবি নিজেও কি টাইম দেখতে থাকে যে কখন আসছে, কখন আসছে, গাড়িটি ছুটে আসছে। তারপরে দেখো, ভেপু বাজে, শোনা যায় এসেছে আমার গাঁই, জানালায় দেখি অনায়াসে। হ্যাঁ, আচ্ছা, ভেপু বাজে মানে বাঁশি বাজছে, হ্যাঁ, হর্ন যেটা দেয় গাড়ির, তখন শোনা যায় এবং আমি সেটা জানলা দিয়ে অনায়াসে দেখতে পাই, সহজেই দেখতে পাই। গাড়ির হলুদ রং, লেখা ফেলে তা বরং
দেখি আমি গাড়িটি চলেছে। গাড়ির যে হলুদ রং বা তার যে লেখা সেগুলো ছেড়ে আমি দেখি গাড়িটা চলে যাচ্ছে। সহজেই বোঝা যায় যারা যাবে গাড়িটায় তারা খুব খুশি হয়ে গেছে। দেখো গাড়ির ভেতরে যারা যায় বা যারা চড়বে তারা খুব খুশি হয়ে যায় গাড়ি দেখে। এবার গাড়ি ছাড়বে, আমরা এবার যেতে পারবো। ঠিক আছে, তাহলে তোমরা এই কবিতাটা ভালো করে পড়ো, আগে কয়েকবার মুখস্থ করো। আমার নিজে নিজে না পারলে আমার ভিডিওটা দেখে বারবার পড়বে এবং মুখস্থ করবে। এবার কি বলছে দেখো, শব্দার্থ মানে শব্দের অর্থ, যে শব্দগুলো দেওয়া আছে তার মানে বা অর্থ। গুণী মানে গণনা করি, গুণী গয়সুগু দন্তনাশিনী, গুণী মানে গণনা করি। গাঁ গয়চন্দ্রাকার গাঁ মানে হচ্ছে গ্রাম। এরূপ মানে এইরকম। ভেপু, ভেপু মানে বাঁশি, যে ভেপু বাজে বলছে, এই ভেপু মানে বাঁশি। কাল, কাল মানে সময়, টাইম, যেটা গুণে, কাল গুণে। এবার দেখো চলে আসি নিচের প্রশ্নগুলির উত্তর লিখি। জানালা দিয়ে কি দেখা যায়? জানালা দিয়ে বলো তো কি দেখা যায়? হাতে কলমে কাজ এটা কিন্তু, হ্যাঁ। জানালা দিয়ে কি দেখা যায়? আমার জানালা দিয়ে, এই যে জানালা দিয়ে কি দেখছেন? জানালা দিয়ে রেল লাইনে গাড়ি আসছে বা ট্রেন আসছে, সেটা ট্রেন আসা যাওয়া করছে সেটা দেখা যায়। আচ্ছা, মাইকে কিসের ঘোষণা শোনা যায়? মাইকে ঘোষণা শোনা যায় যে শিয়ালদহে গাড়ি আসছে। ঠিক আছে, মাইকে কি ঘোষণা শোনা যায়? কি দুবার ঘোষণা করে কিছুকাল পরে পরে সেই দিকে চলে যায় মন, আমি বসে আছি বাড়ি, শিয়ালদহের গাড়ি। ওই যে শিয়ালদহের গাড়ি বা শিয়ালদা যাবে সেই গাড়ি বা শিয়ালদা যে গাড়িটা আসছে সেটা ঘোষণা শোনা যায়। স্তম্ভ মেলাও, একের সঙ্গে দুয়ের স্তম্ভ মেলাও। কয়ের সঙ্গে? কর্ম, কর্ম মানে হচ্ছে কাজ। ভ্রম, ভ্রম মানে হচ্ছে ভুল, ভ্রম মানে হচ্ছে ভুল। শ্রবণ মানে শোনা। আনন্দিত মানে খুশি হওয়া। ঠিক আছে, এটা তোমরা নিজের বইয়ে করে নেবে, দিয়ে খাতায় লিখবে। এবার দেখো বিপরীতার্থক শব্দ লিখি। বিপরীতার্থক শব্দ: কাছে, দূরে, যায়, আসে, আসবে, যাবে, সহজ, কঠিন। ঠিক আছে, আমি এটা লিখে দিই, দিয়ে তোমরা লিখ। দেখো আমি করে দিলাম। বিপরীতার্থক শব্দ লিখি। কাছে, দূরে, যায়, আসে, আসবে, যাবে, সহজ, কঠিন। ঠিক আছে, এটা করে নিও তোমরা নিজের বইয়ে, দিয়ে খাতায় করবে, মুখস্থ করবে কিন্তু। আচ্ছা, এবার বাক্য রচনা করি। আওয়াজ, আওয়াজ মানে শব্দ। আমার বাড়ির পাশ দিয়ে বিভিন্ন আওয়াজ শোনা যায়। ওকে, বা আমি অনেক রকম আমি গাড়ির আওয়াজ পাই। মন, মনটা আমার বাইরে জানালার দিকে পড়ে থাকে, বা আমি মন দিয়ে পড়াশোনা করি। জানালা, জানালা দিয়ে আমি বাইরের ট্রেন দেখি, বা জানালা দিয়ে আমি পাখি দেখি। খুশি, আমার ট্রেন দেখে খুব খুশি হয়, বা আমি ট্রেন দেখে খুব খুশি পাই। ঠিক আছে, যে কোনো তোমরা নিজেরা বানিয়ে লিখতে পারো, বাক্য রচনা করো। এবার দেখো 5 নম্বর, যে যে যানবাহনে চড়েছি তাদের কথা কয়েকটি বাক্যে লিখি। তাতে লিখি যানবাহনের নাম, রং, দেখতে কেমন, কেমন গতিতে চলে, কেমন শব্দ হয়, আর কোথা থেকে কোথায় যায়, কোথায় গেছি, সঙ্গে কারা ছিল বা ছিলেন, কেমন লেগেছে। তাহলে এখানে কি বলছে দেখো, বলছে যে আমরা যে কোথাও বেড়াতে গেছি, কোথাও না কোথাও তো যাই আমরা সবাই, তো যেই সব যানবাহনে চেপেছি, বাসে, ট্রেনে বা টোটোতে বা টেকার, রিক্সা, যা কিছুতেই চেপেছি, জাহাজ, পানি জাহাজ, হ্যাঁ, তা আমরা সেই যানবাহনের নাম লিখব, তাদের কেমন রং সেটা লিখব, কেমন দেখতে, কেমন গতিতে চলে, ধীরে, আস্তে বা অনেক জোরে, দ্রুত গতিতে, কেমন শব্দ হয়, হ্যাঁ, তারপর কোথা থেকে কোথায় যায়, কোথা থেকে কোথায় যাচ্ছে গাড়ি, হ্যাঁ, কোথায় গেছিলাম বেড়াতে, সঙ্গে কারা ছিল বা ছিলেন, কার সঙ্গে গেছিলাম আমরা বেড়াতে, কে সঙ্গে ছিল বা ছিলেন আমাদের,
কেমন লেগেছে এবং সেখানে কেমন লেগেছে আমাদের ঘুরে, এগুলো তোমরা নিজেরা একটা লিখে নিও। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের নিজেদের কাজ দিলাম, আমি বুঝিয়ে দিলাম, তোমরা করে নিও। ঠিক আছে, তাহলে অনেকটাই হলো, আজকে পুরো টপিকটাই আমি পড়িয়ে দিলাম। তোমরা ভিডিও দেখে দেখে সুন্দর করে বারবার পড়বে, কিন্তু কেমন বারবার পড়বে, লিখে লিখে পড়বে, না হলে কিন্তু মুখস্থ হবে না। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি, পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই, ভালো থেকো।